ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আসলে আমি কথা বলবো বাংলাদেশ খেলা নিয়ে। আসলে বাংলাদেশ টিম যে আজকে অনেক ভালো করছে, আসলে আপনারা খেলা দেখেছেন, বিশেষ করে ভালো করেছে বাংলাদেশের বোলাররা। তাদের প্রশংসা অবশ্যই করতে হবে, বিশেষ করে তাসকিন আহমেদের বল অনেক ভালো হয়েছে। তারপর মুস্তাফিজুর রহমান, আসলে মুস্তাফিজুর রহমান অনেকদিন তার ফর্ম ভালো ছিল না, কিন্তু এই বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে আজকে বল অনেক ভালো হয়েছে। তো আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কে কীরকম কন্ট্রিবিউশন করলো আজকের ম্যাচে, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। আসলে বাংলাদেশের ব্যাটাররা কে কীরকম করলো, কে কত রান করলো, কত বলে কত রান করলো, কার স্ট্রাইক কীরকম, এই বিষয়গুলো আমরা ভিডিওতে পেয়ে যাবেন। আসলে যদি আমি বাংলাদেশের ব্যাটারদের রান নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে যদি আসলে টিমগতভাবে বাংলাদেশ সবাই কিছু রান করতো, তাহলে হয়তো স্কোরটা আরও অনেক বেশি হতো। তারপরেও মানে আসলে শান্ত রান করেছেন আসলে 25 রান, 20 বল খেলেছেন, ফোর মেরেছেন 4টি, তার স্ট্রাইক হচ্ছে 125। সৌম্য সরকার 14 রান করেছিলেন 14 বল থেকে, ফোর মেরেছিলেন 2টি, তার স্ট্রাইক হচ্ছে 100। লিটন দাস 11 বল থেকে 9 রান করেছিলেন, তার স্ট্রাইক হচ্ছে 81.82। সাকিব আল হাসান আসলে 9 বল থেকে 7 রান করেছিলেন, তার স্ট্রাইক হচ্ছে 77.78। ইয়াসির আলী আসলে 5 বল খেলেছিলেন, 3 রান করেছিলেন, আসলে 18 বল থেকে 13 রান সংগ্রহ করেছিলেন, তার স্ট্রাইক হচ্ছে 72.22 দেখেছেন, 12 বল থেকে 20 রান করেছিলেন, আর স্ট্রাইক হচ্ছে 166.67। তাসকিন আহমেদ 1 বল খেলেছেন 0 রান, হাসান মাহমুদ 3 বল খেলেছেন 0 রান। আসলে বাংলাদেশের টোটাল সংগ্রহ 144 রান, 8 উইকেট হারিয়েছিলেন বাংলাদেশ টিম বিশ্বকাপ খেলার পর। এবার আমি কথা বলবো আসলে বাংলাদেশের বোলাররা কে কীরকম কন্ট্রিবিউশন করলো, আসলে কে কত রান দিল, কে কয়টা উইকেট পেল আসলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তাসকিন আহমেদ আসলে ওভার করেছিলেন 4টি, মেডেন নেই, রান দিয়েছিলেন 25টি, উইকেট পেয়েছিলেন 4টি তাসকিন আহমেদ। তারপরে হাসান মাহমুদ 4 ওভার করেছেন, মিডেন পেয়েছিলেন 1টি, তার রান দিয়েছিলেন 15, 4 ওভারে 15 রান দিয়েছিলেন, উইকেট পেয়েছিলেন 2টি। সাকিব আল হাসান 4 ওভার করেছেন, 32 রান দিয়েছেন, উইকেট পেয়েছেন 1টি। মুস্তাফিজুর রহমান 4 ওভার করেছেন, 20 রান দিয়েছেন, 2 উইকেট পান। সৌম্য সরকার 3 ওভার করেছেন, 25 রান দিয়েছেন। মুসাদ্দেক হোসেন আসলে 1 ওভার করেছেন, 14 রান দিয়েছিলেন। এই ছিল বাংলাদেশের বোলার এবং ব্যাটারদের আসলে কন্ট্রিবিউশন। তো সব মিলে আজকের ম্যাচের আমরা নায়ক বলতে পারি যে তাসকিন আহমেদ। আসলে তাসকিন আহমেদ অসাধারণ আসলে ডেলিভারির কারণে আসলে 4টি উইকেট পেয়েছিলেন। মুস্তাফিজুর রহমান যদিও আসলে উইকেট পাননি, কিন্তু তার 4টি ওভার অনেক ভালো ওভার করেছিলেন, অনেকদিন পর সে আসলে ম্যাচের কাটার মাস্টারের তো আমরা তার ফর্ম দেখতেছিলাম, তো আরও সামনে ম্যাচে আরও ভালো দেখবো এই আশায় থাকলো আমাদের দর্শকরা। আমরাও আশা করি যে যেন সামনে ম্যাচে আমরা আরও ভালো ব্যাটারদের কাছে স্কোর দেখবো, পাশাপাশি বোলারদের কাছে আরও ভালো পারফরমেন্স দেখবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার সকলে বাংলাদেশ আসলে 9 রানে জিতেছিল বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ 2022। আসলে বাংলাদেশের প্রথম ম্যাচে তার বাংলাদেশ ভালো করেছে।
বাংলাদেশ টিম জিতবে, আমরা আনন্দ উল্লাস করবো এই আশায় থাকলাম আমরা সকলেই বাংলাদেশবাসী।